জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো বিএনপির লজ্জা হওয়া উচিত বললেন সার্জিস। জানাবো পাকিস্তানি হানাদার বাহিনীর নরকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে আবারও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কড়া বার্তা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির লজ্জিত হওয়া উচিত বললেন সার্জিস। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সকাল ৯টা ৩০ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে একথা বলেন তিনি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে পোস্টটি হুবহু তুলে ধরা হলো। গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে, এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপসীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কী অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কী অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কী হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কী হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। কারণ আজ থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে একসময় ১৫ বছর লাগতো, এখন সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখন সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়। তাই বিএনপি সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময়ের জেনারেশনটাকে আর একটু সিরিয়াসলি নেবেন। আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপর এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাই। পাকিস্তানি হানাদার বাহিনীর নরকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল রাতের সকল শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত। গণহত্যা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি আরও বলেন, ৭১-এর মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় গণসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করে। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট পরিচালনা করে ঘুমন্ত নিরস্ত মানুষের উপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ সহ সারা দেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন ছাত্র, শিক্ষক, পুলিশ ও সেনা সদস্য সহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশে পতিত স্বৈরাচারের শাসনামলে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না।
জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে জাতি স্বৈরাচারের অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায়। 25 মার্চের কালরাতে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে। গণহত্যা দিবসে এই আমাদের অঙ্গীকার। আবারও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কড়া বার্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের প্রসঙ্গ উঠেছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? তবে সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। সোমবার স্থানীয় সময় পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই তিনি প্রতিক্রিয়া জানান। ব্রিফিংয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সেনাপ্রধান সম্প্রতি ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং বাংলাদেশকে আফগানিস্তান পরিণত হওয়ার আশঙ্কা থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও জানতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সাংবাদিকদের বেআইনি গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন সরকার কী পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে ট্যামি ব্রুস বলেন, আমরা সবসময়ই কূটনৈতিক পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখি। আমরা অন্য দেশগুলোকে বন্ধু হিসেবে গণ্য করি এবং তাদের কাছ থেকে আমরা কেবল যেটি আশা করি তা হলো কূটনৈতিক সমাধান। তিনি আরও বলেন, আমাদের সৌভাগ্য যে এমন একটি প্রশাসন রয়েছে এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রেসিডেন্টও বিষয়গুলো গুরুত্ব সহকারে নেন এবং তিনি নিশ্চিত যে বিশ্বের সব দেশের সঙ্গে মানবাধিকার সুরক্ষিত রাখা এবং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত রাখা হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা। দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুজবের মাঝে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। বাংলাদেশে কোনো জরুরি অবস্থা জারি হয়নি। তিনি বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী যার কার্যক্রম সম্পর্কে সরকার এবং জনগণ উভয়ই অবগত। কিছু মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে, তবে এতে বিভ্রান্ত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ঢাকা সেনানিবাসের সেনা অঙ্গনে এক বিশেষ বৈঠকে সেনাপ্রধান এই বার্তা দেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি, অপপ্রচার, গুজব এবং উস্কানিমূলক বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারাও অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেন। সেনাপ্রধান বলেন, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তবে বাস্তবতা একেবারেই আলাদা। সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব অবিচল রয়েছে। তিনি সেনা সদস্যদের সতর্ক করে বলেন, উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া দেখানো যাবে না, কারণ এতে গুজব রটনাকারীদের উদ্দেশ্য সফল হতে পারে। ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, যদি কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেশের নিরাপত্তা এবং জনগণের শান্তি নিশ্চিত করা। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বাংলাদেশ সফর করেন এবং শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকারও স্বীকৃতি দেন তিনি। এছাড়া কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার জন্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাবাহিনীর সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। সেনাপ্রধান জানান, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সেনাবাহিনী ক্রমাগত প্রশংসিত হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়। জুলাই মাসে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি
সমমর্মিতা জানিয়ে সেনাবাহিনী তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। গত রোববার ঢাকা সেনানিবাসে সেনা মঞ্চে আহত শিক্ষার্থীদের সম্মানে একটি বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাপ্রধান বলেন, আমরা শুধু দায়িত্ব পালন করছি না, বরং দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাপ্রধানের এই বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেশে কোনো জরুরি অবস্থা নেই। গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রেখে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত।